আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছে। আজকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো আসলে স্টুডেন্টদের মনে থাকে না। সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার আসলে মান। এই যে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আমরা শিখবো, কোন মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার মান শিখবো। আসলে আমরা মোটামুটি 16টা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান শিখতে যাচ্ছি আজকের ভিডিও থেকে। যেই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আসলে মনে রাখা বেশ ডিফিকাল্ট, এবং পোলার যৌগ, পোলার আয়ন, ফাজানের নীতি বিভিন্ন সময় আসলে পরীক্ষার মধ্যে চলে আসে, আসলে কোনটা পানিতে দ্রবীভূত হবে কি হবে না। সো আমরা কোন 16টা মৌল আসলে শিখবো সেটা একটু আগে আমরা যদি দেখে নেই বা অ্যানালাইসিস করে নেই, একটু ভালো করে খেয়াল করো এই জায়গাটার মধ্যে। সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে চেষ্টা করব পর্যায়, এই যে 2 নাম্বার পর্যায়ের যে মৌলগুলো রয়েছে, এই যে ফ্লোরিন পর্যন্ত নিয়ন্ত্রণ নিষ্ক্রিয় গ্যাস, তার তড়িৎ ঋণাত্মকতার মানটার নাই, আসলে এগুলো পড়তেও হয় না। নিষ্ক্রিয় গ্যাস টাটা বাই বাই। পর্যায় সারণী মানে হচ্ছে 2 নাম্বার পর্যায়, এই যে 2 নাম্বার পর্যায় এবং আমি এই যে 3 নাম্বার পর্যায়, এখানের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এগুলো তড়িৎ ঋণাত্মকতার মান খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে আসলে পরীক্ষার মধ্যে চলে আসে। সুতরাং চলো আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানের মধ্যে এই 2 নাম্বার পর্যায় নিয়ে আগে আলোচনা করি, এইগুলোর আগে তড়িৎ ঋণাত্মকতার মান শিখে ফেলি, তার পরবর্তী না হয় 3 নাম্বার পর্যায়ের আসলে শেখা যাবে। চলো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পর্যায় নাম্বার 2 এ চলে আসলাম। আমরা জানি পর্যায় 2 এ কোন কোন মৌলগুলো থাকে। আসলে পর্যায় 2 এর মধ্যে যে মৌলগুলো থাকে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। মনে রাখবা, প্রথমটা মনে রাখবা, এই যে পর্যায় 2 এর প্রথম মৌলটা মনে রাখবা যে এর আসলে তড়িৎ ঋণাত্মকতার মান 1.0। কত বলছি? প্রথমটা শুধু লিথিয়ামটা মনে রাখবা 1.0। এর পরবর্তীতে সবগুলোতে 0.5 অ্যাড করে দিবা, অর্থাৎ এটাতে কি যদি 0.5 অ্যাড করো 1.5, এটাতে যদি আবার মানে 0.5 যদি তুমি অ্যাড করে দাও আবার কত হয়ে যাবে? 1.5 এর সাথে মানে এইটার সাথে 0.5 যোগ করলে এটা পাবে, এটার সাথে 0.5 যোগ করলে এটা পাবে, এটার সাথে 0.5 যোগ করলে এইটা পাবে, এটার সাথে 0.5 যোগ করলে এইটা, এটার সাথে যোগ করলে এইটা, এবং এটার সাথে যোগ করলে এইটা। যদিও বা 3.5 এর সাথে 0.5 যোগ করলে কত হবে? 4.0। তবে একটা জিনিস মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, পর্যায় সারণীতে যে 118টা মৌল রয়েছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক যুক্ত মৌল হচ্ছে এই ফ্লোরিন। পরীক্ষা যদি কখনো চলে আসে কোন মৌলটা তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি, এবং সেই অপশনটা যদি ফ্লোরিনের থাকে চোখ বন্ধ করে দাগিয়ে দিবা। এখন আমরা এই জায়গার মধ্যে এই 3টা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান আরো ইজিলি মনে রাখতে পারি, এটা পরে দেখতেছি। এছাড়া দেখো আমরা যদি পর্যায় 3 এ চলে যাই, আসলে কয় নাম্বার পর্যায়? পর্যায় নাম্বার 3। এবার মনে রাখবে, এর আগেরটা আমরা প্রথমটা মনে রেখেছিলাম 1, এবার আমরা মনে রাখবো প্রথমটা 0.9, এবং প্রত্যেকটার সাথে মনে রাখবা এখানে যেহেতু পর্যায় 3, প্রত্যেকটার সাথে 0.3 যোগ করবা। এর আগের বার যেমন 0.5 যোগ করছিল, তাহলে 0.3 যোগ করলে 1.2, এটার সাথে 0.3 যোগ করলে 1.5, এটার সাথে যদি তুমি 0.3 যোগ করে দাও 1.8, এটার সাথে 0.3 যোগ করলে 2.1, এটার সাথে 0.3 যোগ করলে হয়ে যাবে 2.4। কিন্তু লাস্টের দুইটা একটু অন্যভাবে মনে রাখবা, সবসময় মনে রাখবা এই যে এই ওয়ার্ডটা CIS, সিস এর মধ্যে কে কে আছে? কার্বন, আয়োডিন এবং সালফার, তিনটারই তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5। সো এখানের মধ্যে সালফারেরটা লিখে দিতে পারি 2.5, এবং ক্লোরিনেরটা একটু মনে রাখবা 3.0 হয়ে যায়। কত হয়ে যায়? 3.0 হয়ে যায়। এছাড়াও তোমরা এভাবেও মনে রাখতে পারো পিএইচ, পিতে কি পাইছো বলো তো? ফসফরাস না? ফসফরাসের কত? 2.1। অবশ্যই হাইড্রোজেনেরটাও একইভাবে 2.1 হয়, অর্থাৎ ফসফরাস এবং হাইড্রোজেন দুইটারই তড়িৎ ঋণাত্মকতার মান 2.1। এছাড়াও আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করবা, ফোন কল, সবাই তো জানো যে একটু ফোন দিলেই আসলে বলে না যে ফোন কল দিছে, ফোন কল দিছে, ফোন কল দিছে। এই ফোন কল দিয়ে মনে রাখতে পারো ফোনের এফএ হচ্ছে 4.0, এর থেকে 0.5 কমাই দিলে অক্সিজেনের 3.5, এর থেকে 0.5 কমাই দিলে নাইট্রোজেনের 3.0 এবং ক্লোরিনেরও হচ্ছে 3.0। সো এইভাবে যদি তোমরা তড়িৎ ঋণাত্মকতার মানগুলো মনে রাখতে পারো, পরবর্তীতে পোলার আয়ন, পোলার যৌগ, পোলারিটি থেকে শুরু করে ফাজানের নীতি এবং তড়িৎ ঋণাত্মকতার মান সব জায়গাতে লাগে, জৈব যৌগ, অজৈব যৌগ সব জায়গাতে লাগে। ইনশাআল্লাহ কখনো আর তোমাদের আটকাবে না। আশা করি প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছো। যারা যারা এখন আমাদের এইচএসসি অনলাইন ব্যাচ সাইকেল 2 তে জয়েন করোনি, কমেন্টে কিন্তু লিংক দিয়ে দিলাম, অবশ্যই জয়েন করে ফেলবা আমার সাথে, এবং তোমাদের সিএম ভাইয়ের সাথে তোমাদের দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।